মাওলা কেমন কুদরতের মালিক। আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি কোটি হাজার কোটি মানুষ আল্লাহ বানাইছেন। একই মায়ের ফ্যাক্টরি থেকে তাকায়া দেখ, একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এত কোটি মানুষ, আরো কত কোটি আসবে, একজনের আঙ্গুলের টিপের সাথে কারো টিপের মিল নেই, ঠিক নেই? চেহারায় মিল নেই, কণ্ঠের মিল নেই। একই মায়ের গর্ভের সন্তান, 2 ছেলে 3 মেয়ে। তাকাইয়া দেখছো, একই মায়ের সন্তান, কারো চোখের পাওয়ার নাই, আছে না? ও যুবক, সারা রাত তুমি যে মোবাইলে তাকায়া কবিরা গুনাহ করলা, আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতেন, কেমনে কবিরা গুনাহ দেখতা? ওই চোখের শুকর আদায় করি ওরে যুবক। রহমতের নবী কোরআন পাইলেন, তেলাওয়াত শুরু করেছেন। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবীর প্রথম দায়িত্ব তেলাওয়াত। নবীর তেলাওয়াত এত সুন্দর, আবু জাহাল সারা দিন আমার নবীরে গালি দেয়, রাতের আধারে নবীর ঘরের কিনারায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে। নবী তেলাওয়াত করে আর কয়, এক আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর ছেলে, তুমি একবার কও আল্লাহর ইবাদত করব, আর একবার কও রহমানের ইবাদত করব, তো বলো আল্লাহ কয়জন? নবী কয় একজন। তাহলে বলো মানির রহমান, রহমান কে বলো? আল্লাহ নবী কয় অপেক্ষা কর, আল্লাহ সূরায়ে রহমান দিয়ে কয়, নবী জানায় দেন আমি রহমানের পরিচয়। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। এইবার খেয়াল করেন, আল্লাহ বলে আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বাস্তবের উল্টা কেন আল্লাহ বলেছেন? আমরা আগে দুনিয়াতে আসছি, তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ আসলে সত্যটাই বলছেন, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ বুঝাইতে চান, এই জগতের মানুষ, আমার কাছে সব মানুষের দাম নাই, আমার কাছে একদল মানুষের দাম। বলে তাহলে মানুষ কয় দল? কয় মানুষ জমিনে 3 দল। বংশগত মানুষ, জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে একমাত্র গুণের মানুষের দাম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই যুবক, বাসায় যাবি? জুতা গুছাইতে আছো, ব্যাপারটা কি? আর একদিকে চাই। আল্লাহ সবাইকে কবুল করো। কথা কইতেছি তোদের দিকে তাকায়, তোরা গুছাইতেছো জুতা, নিজের ডানেও না আর একজনের ডানে। আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহ বলেন, জমিন বানাইয়া বাসিন্দা পাঠাবার আগে আমি একটা প্রথম
ঘর বানাইলাম, এই ঘরটা ইবাদতের ঘর, এটা হেদায়েতের ঘর, বসবাসের ঘর না। নাম কি? বাইতুল্লাহ, হেদায়েতের ঘর। বসবাসের ঘর কেন বানান নাই? কয় পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট মানুষ। মানুষ আসবে ইবাদতের জন্য, বসবাসের জন্য না। মানুষ জমিনে করবে ইবাদত, বসবাস করবে জান্নাত। এইবার জবাব দিয়েন, প্রশ্নের জবাবটা ক্লিয়ারেন্স ভালো করে পাই নাই। আবার প্রশ্ন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? সবাই একমত? প্রশ্নটা রেখে গেলাম, জবাব আজকে দিব না। ওলামায়ে কেরাম তো মোটামুটি জানবেন, প্রশ্ন রেখে গেলাম, জবাবটা বিবেক দিয়ে বের করবেন। যেই বাইতুল্লাহর দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবে, ঢাকার জাতীয় মসজিদের দিকে তাকাইলে একটা নেক লেখা হবে না। আর আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকবে, অনবরত আমলনামায় সওয়াব। যেই বাইতুল্লাহর নাম নিয়ে আল্লাহ কোরআনে শপথ করেছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, বাইতুল্লাহর কসম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সেই বাইতুল্লাহ ছেড়ে আমার দিনের নবী, বিশ্ব নবী দীর্ঘ 40 বছর মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ বাইতুল্লাহর আঙ্গিনায় নবী সময় না কাটাইয়া হেরা গুহায় কেন সময় কাটাইলেন? এই প্রশ্নের জবাব আমার দেশের ওলামায়ে কেরাম যদি সবাই জানতেন, তাহলে আল্লাহওয়ালা পীর মাশায়েখদের খানকার বিরুদ্ধে কোনো কথা বলতেন না। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে শিক্ষা। আল্লাহ কোরআনে কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, আপনি জিহ্বা নাড়ায়া কষ্ট করবেন না, আমি কোরআনটা আপনার সিনায় জমা করে দেব। বাইতুল্লাহ দামি জায়গা, আল্লাহ কোরআন ওখানে না দিয়া ওই পাহাড়ের জঙ্গলে দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? আবার দিবেন নবীজির সিনায় দিলেই তো হয়। আল্লাহ তো ওয়াদাও করেছেন, জিব্রাইল পাঠাইয়া আবার চাপ দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? দিছেন চাপ, আবার 3 বার কেন? এক চাপ দিয়েই তো পারতে, 3 চাপ দিলেন কেন? আবার নবী 2 চাপে বলেছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 3য় চাপে নবী চুপ থাকলেন কেন? বুঝেননি? আবার পাহাড়ে নিবেন, বাইতুল্লাহর পাশেই তো পাহাড়, জবালে আবু কুবাইস, ওখানেই নিতে পারতেন। যেই পাহাড়ে উঠতে খবর হয়ে যায় এত বিশাল উঁচু পাহাড়, ওখানে কেন নিলেন? খেয়াল করেন, এগুলো ভাবেন। আর যুবকদের দায়িত্ব দিলাম, মোবাইল তো চালাবাই, গবেষণা করো। মানুষ আল্লাহ কেমনে বানাইছেন ওই কথাটা 1 মিনিটে বলে দেই। জমিন থেকে আসমান 500 বছর, এক একটা আসমান মোটা 500 বছর। বাহির থেকে উপর থেকে মনে হয় প্যান্ডেল ছোট, ভিতরে ঢুকে দেখি 20,000 লোক বসার জায়গা। নবী কয়, আসমান দেখলাম ছোট, ভিতরে যখন দরজা আছে 2টা দরজা, প্রত্যেকটা আসমানে 2টা দরজা, 2 দরজায় 2টা তালা আছে, নূরের তৈরি তালা, চাবির নাম বিসমিল্লাহ। নবী কয়, তালা খুইলা ঢুকলাম, ভেতরে দারোয়ান আছে, দরজা খুলে দিল। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, মেরাজের ঘটনায় নবী বলেন, আসমানটা ঘুইরা দেখতে এতটা টাইম 500 বছরের সমান। সুবহানাল্লাহ না? এই প্রথম আসমানের উপরে আবার এইরকম এক মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান। এরকম আসমান কয়টা? জমিন কয়টা?
মহাশূন্য কয়টা? 7টা। 7টা মহাশূন্য, 7 আসমান, 7 জমিন। আল্লাহ বলেন আমি বানাইতে টাইম নিলাম ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? আর তোমার মতো দেড় বেটারি রে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিছেন 6 মাসের মতো। বুঝো, তোমারে জুতার বাড়ি ছাড়া এমনি ছেড়ে দিবে না আমার মাওলা। এত বিশাল আসমান জমিন বানাইলেন 6 দিন, আর তোমার মতো অস্তিত্বহীন মানুষটাকে আল্লাহ বানাইতে সময় ব্যয় করলেন 6 মাসের মতো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে অস্তিত্ব দিয়েছেন, ওই পানিটারে আল্লাহ জমাট রক্ত বানায় দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জমাট রক্ত থেকে বানিয়েছেন, ওই রক্তটারে আবার গোশতের পিণ্ড বানাইলেন, এর উপরে হাড্ডি, এর উপরে আবার গোশত দিলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তোমারে আল্লাহ মায়ের গর্ভে 6 মাসের মতো সময় নিয়ে বানাইছেন। কেন? এত বিশাল আসমান জমিন বানাইতে সময় মাত্র 6 দিন। এই ছোট্ট একটা প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুঁড়ি আর বাঁশ দিছে, ডেকারোটারওয়ালারা পারে না নাকের ডগায় খুঁড়ি টানায় দেয়। আর এত বিশাল 7টা আসমান, নিচের থেকেও কোনো খুঁটি নাই, উপর থেকে রশির কোনো টানা নাই। চিনো আমার আল্লাহকে, চিনো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের নিয়ে ভাবো। 100 টাকার ডাইস আছে না, ওখান থেকে যত কপি বের হবে সব এক ডিজাইন, 100 100 500 আর হবে না। 500 টাকার ডাইস থেকে যত কপি আসবে কোটি কোটি টাকা। 500 একই ডিজাইন হবে, ভিন্ন 1000-এর হবে না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক! আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি কোটি হাজার কোটি মানুষ আল্লাহ বানাইছেন। একই মায়ের ফ্যাক্টরি থেকে তাকায়া দেখ, একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এত কোটি মানুষ, আরো কত কোটি আসবে, একজনের আঙ্গুলের টিপের সাথে কারো টিপের মিল নেই। ঠিক নেই? চেহারায় মিল নেই, কণ্ঠের মিল নেই। একই মায়ের গর্ভের সন্তান, 2 ছেলে 3 মেয়ে। তাকাইয়া দেখছো, একই মায়ের সন্তান, কারো চোখের পাওয়ার নাই। আছে না নেই? ও যুবক, সারা রাত তুমি যে মোবাইলে তাকায়া কবিরা গুনাহ করলা, আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতেন কেমনে কবিরা গুনাহ দেখতা। ওই চোখের শুকর আদায় করে ওরে যুবক। রহমতের নবী কোরআন পাইলেন, তেলাওয়াত শুরু করেছেন। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবীর প্রথম দায়িত্ব তেলাওয়াত। নবীর তেলাওয়াত এত সুন্দর, আবু জাহাল সারা দিন আমার নবীরে গালি দেয়,
রাতের আধারে নবীর ঘরের কিনারায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে। নবী তেলাওয়াত করে আর কয় এক আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয় ও আব্দুল্লাহর ছেলে, তুমি একবার কও আল্লাহর ইবাদত করব আর একবার কও রহমানের ইবাদত করব, তো বলো আল্লাহ কয়জন? নবী কয় একজন। তাহলে বলো মানির রহমান, রহমান কে বলো? আল্লাহ নবী কয় অপেক্ষা কর, আল্লাহ সূরা রহমান দিয়ে কয় নবী জানায় দেন আমি রহমানের পরিচয়। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। এইবার খেয়াল করেন, আল্লাহ বলে আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বাস্তবের উল্টা কেন আল্লাহ বলেছেন আমরা আগে দুনিয়াতে আসছি তারপরে কোরআন শিখছি? আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ আসলে সত্যটাই বলছেন, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ বুঝাইতে চান এই জগতের মানুষ, আমার কাছে সব মানুষের দাম নাই, আমার কাছে একদল মানুষের দাম। বলে তাহলে মানুষ কয় দল? কয় মানুষ জমিনে 3 দল। বংশগত মানুষ, জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে একমাত্র গুণের মানুষের দাম। এবার 2-4 মিনিট সময় দিবেননি? এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে, ভালো করে খুব বুঝেন। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। 2-1টা উদাহরণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দেওয়ার জন্য, মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দিয়া অন্ধকার দূর করবে, আলো দেওয়া বাতির গুণ। পাখার গুণ হলো বাতাস দেওয়া, ঠিক নি? মাইকের গুণ কি? বাতির গুণ